আরেকজনকে দিলাম, এবার দেখি আর দাঁড়াইতে পারে না, কারণ এখন তো ছোট ছোট ভালো চিনে, ঠিক না? ভিক্ষুকেরও ভালো চিনে। এভাবে সেখান থেকে কোনো মতে সম্মান নিয়ে ভিক্ষা দিতে গিয়ে বের হয়ে এসে এরকম ভিক্ষুক আছে না? না, ঢাকা শহরে ফ্লাইওভার গুলোতে, ওভারব্রিজ গুলোতে, মসজিদের সামনে, রাস্তায় রাস্তায় ভিক্ষুকের অভাব নাই। এই ভিক্ষুকদেরকে দেখে প্রমাণ হয়ে যায় এদের টাকা চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। যদি যাকাত দেওয়া হতো এই ভিক্ষুক ভিক্ষা করা লাগতো না, অনেক আগেই তারা স্বাবলম্বী হয়েছে। আমার বন্ধুগণ, এভাবেই চলবে নাকি পরিবর্তন দরকার? পরিবর্তনের প্রেসক্রিপশন আল্লাহ তাআলা কোরআনে সূরা হজ 41 নম্বর আয়াতে দিয়েছেন। যদি আল্লাহর নেক বান্দারা ক্ষমতায় আসে, তাদের 2 নম্বরের গুণ হবে তারা যাকাতকে আদায় করবে। কি আদায় করবে? যাকাত। যাকাত যদি ঠিকমতো আদায় করা হয় তাহলে প্রমাণ হচ্ছে, যেমন পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির সময়ের ঘটনা। রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায়ের সিস্টেম থাকার কারণে কোনো ভিক্ষুক দরিদ্র ছিল না। সুবহানাল্লাহ, কোনো ভিক্ষুক ছিল না। এক পর্যায়ে লোকেরা এখন যাকাত তো দিতে হবে, যাকাত খাওয়া খরচ না দেয়া খরচ? বলেন দেখি। হ্যাঁ, দেয়া খরচ। ভিক্ষুক ভিক্ষা নেয়া খরচ নয়, কিন্তু যাকাত যার উপরে খরচ হয়েছে সে দেয়া কি? এখন দিতে তো হবে। এক গল্প রয়েছে, যেটা ঐতিহাসিক ঘটনা। এক ব্যক্তি তার যাকাতের টাকা, সে সময় তো মুদ্রা ছিল স্বর্ণের অথবা রৌপ্য মুদ্রা, এই মুদ্রা যে পরিমাণ যাকাত একটা থলেতে, একটা প্যাকেটে নিয়ে এক সপ্তাহ গ্রহিতা খুঁজতেছে, পেলেন না। এর ফাঁকে একদিন মনে হলো যে একজন মনে হয় যাকাতের টাকা খাওয়ার কথা, দেখে একটু তারে গরিব গরিব মনে হয়েছে। একবার খুব তিনি আনন্দে আহ্লাদে মনে করলেন যে আজকে দিতে পারবো অন্তত। সালাম দিলেন তাকে বড় করে, উনিও সালামের জবাব দিলেন। জবাব দেখে উনি কিছুটা ভয় পেলেন যে কড়া ভাষা জবাবটা দিলেন। এরপরে উনি সাহস করে বললেন যে আমার কাছে কিছু যাকাতের টাকা ছিল, যদি দয়া করে আপনি নিতে। উনি খেপে গেলেন, বললেন কয় টাকা? আমিও তো এই পরিমাণ টাকা নিয়ে খুঁজতেছি, কাউকে পাচ্ছি না। সুবহানাল্লাহ বলবেন না? আজকে মুসলমানের দেশ বাংলাদেশ, ৯২% মুসলমান। যাকাতের টাকা দূরের কথা, একজনের মোবাইল এখানে পড়ে থাক, 2 ঘন্টা পরে এসে খুঁজে পাওয়া যায়। জুতা পর্যন্ত চুরি করার ঘটনা আছে। আমাদের কোনো মহাকারীতে নেই, আছে এক জায়গাতে আছে, মহাকারীতে আছে। এই সারা রাত চুরি করে, আর চুরি করে, মুরগি চুরি করে খেয়ে গেলে আছে না? নাই, আছে। মহাকারীতে এগুলো নাই, আছে। আমি বলি না, কিন্তু আপনারা বলতেছেন, স্বীকৃতি আপনারা দিচ্ছেন, বেজার আছে না? নাই, আছে। এগুলো ভিডিও হয়ে যাবে, সামনে মুসিবত আছে। তোমরা যারা যারা বলতেছো সাবধানে বলে কিন্তু, তবে শুনতেছো তোমরা, খুব খেয়াল করো যুবক যারা, তোমাদের অনেক দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে যারা আমরা ভোটার রয়েছি, আমাদের অন্যতম দায়িত্ব হবে যারা যাকাত উত্তোলন করার মতো সততা আছে, আমরা তাদেরকে ভোটটা দিয়ে দেব। 3 নম্বরে ওয়া'আমারু বিল মারুফ, সৎ কাজে তারা আদেশ দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে না তাদেরকে বলবেন আসো একসাথে নামাজ পড়ি। রোজা রাখে না যারা বলবে আসো একসাথে আমরা রোজা রাখি। আসো আমরা সত্য কথা বলি, আসো আমরা মানুষের কল্যাণে কাজ করি। এই পৃথিবীতে সেই সেরা যে মানুষের কল্যাণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সৎ কি দিবে? সৎ কাজে আদেশ। এখন যে নেতা নিজে নামাজ পড়ে না, আরেকজনকে নামাজের কথা বলতে পারবে নাকি? না। নিজে 2 নম্বরই করে চাঁদাবাজি করে চলে, আরেকজনকে সে চাঁদা খেও না এই কথা বলার মতো হিম্মত তার নাই। আল্লাহ তাআলা কি সুন্দর ফর্মুলা দিয়ে দিয়েছেন। আমার নেক বান্দাদেরকে যদি আমি দায়িত্ব প্রদান করি, তাহলে অন্যতম 3 নম্বরে তাদের কাজ হবে তারা মানুষকে সৎ কাজে আদেশ দিবে। 4 নম্বরে ওয়ানাহু আনিল মুনকার, তারা অসৎ কাজে বাধা দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অসৎ কাজ এই সমাজে আছে না নাই? আছে। আসতে বলবেন না, আছে না নাই? আছে। এই সমাজে কত পরিমাণ অসৎ কাজ হিসাব করলে
অবাক হতে হয় মুসলমানের সমাজে এত অসৎ কাজ থাকে কিভাবে। যদি আল্লাহর প্রিয় বান্দারা দায়িত্বে চলে আসে, নির্বাচিত হয়ে যায়, তাদের 4 নম্বরের কাজ হবে কি? অসৎ কাজে বাধা। শুনতেছেন আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ